চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার গ্রেপ্তার নিয়ে অবশেষে মুখ খুলেছেন সংস্কৃতি উপদেষ্টা ও খ্যাতনামা নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি ঘটনাটিকে বিব্রতকর উল্লেখ করে বলেন, এ ধরনের ঘটনা সরকারের নীতির সঙ্গে সাংঘর্ষিক। তিনি বলেন, আমি সাধারণত চেষ্টা করি আমার মন্ত্রণালয়ের কাজের বাইরে কথা না বলতে, কিন্তু আমার তো একটা পরিচয় আছে। আমি এই ইন্ডাস্ট্রিরই মানুষ এবং 2 দিন পর সেখানেই ফিরে যাব। নুসরাত ফারিয়ার গ্রেপ্তার আমাদের জন্য বিব্রতকর একটি ঘটনা হয়ে থাকলো। তিনি আরও বলেন, সরকারের মূল দায়িত্ব হচ্ছে প্রকৃত অপরাধীদের বিচারের মুখোমুখি করা। বিশেষ করে আসন্ন জুলাই মাসে যেসব বড় মামলার বিচার প্রক্রিয়া সামনে আসছে, ঢালাও মামলার ক্ষেত্রে সরকারের অবস্থান স্পষ্ট। প্রাথমিক তদন্তে সংশ্লিষ্টতা না থাকলে কাউকে গ্রেপ্তার করা হবে না, কিন্তু ফারিয়ার ক্ষেত্রে সেই নীতির ব্যত্যয় ঘটেছে বলে মনে করেন তিনি। ফারুকী আরও জানান, ফারিয়ার বিরুদ্ধে মামলা আগেই ছিল, তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত গ্রেপ্তারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। কিন্তু বিমানবন্দরে যাওয়ার পরপরই যেভাবে তাকে গ্রেপ্তার করা হলো তা অত্যন্ত দুঃখজনক ও প্রশ্নবিদ্ধ। এর আগে রোববার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাইল্যান্ড যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ নুসরাত ফারিয়াকে আটক করে। এরপর তাকে হস্তান্তর করা হয় ভাটারা থানা পুলিশের কাছে এবং সেখান থেকে নেওয়া হয় ডিবি কার্যালয়ে। সেখানে তাকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে 2024 সালের বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যা চেষ্টা মামলায় অভিযোগ রয়েছে। মামলার অভিযোগে বলা হয়েছে, ফারিয়া ওই আন্দোলনের বিরোধিতায় সক্রিয় ভূমিকা পালন করেছেন এবং আওয়ামী লীগের অর্থায়নেও যুক্ত ছিলেন। আজ সকালে এই মামলায় তাকে আদালতে তোলা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এই ধরনের আচরণকে ওভার নার্ভাস বলে উল্লেখ করেন ফারুকী। তার ভাষায়, আওয়ামী লীগের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিদেশ গমন নিয়ে তৈরি হওয়া ক্ষোভ এবং অতিরিক্ত সতর্কতার ফলেই এমন ঘটনা ঘটেছে। কদিন আগে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের স্ত্রীর সঙ্গেও অনুরূপ ঘটনা ঘটেছে, যা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। সবশেষে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, আমি বিশ্বাস করি ফারিয়া আইনি প্রতিকার পাবেন। একই সঙ্গে আমরা ঢালাও মামলাগুলো আরও সংবেদনশীলভাবে হ্যান্ডেল করতে পারব। মনে রাখতে হবে, আমাদের প্রধান কাজ প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনা। জেরিন সুমি, চ্যানেল আই।